আলাইকুম এভরিওয়ান। আমি খুবই তুচ্ছ তাচ্ছিল্যকর একটা টপিক নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে ধর্ষণ। কেন আমি ধর্ষণকে তুচ্ছ তাচ্ছিল্য টপিক বললাম? কারণ এই টপিক নিয়ে কথা বলার মতো মানুষের সংখ্যা নেই বললেই চলে। মেয়েরা শুধুমাত্র গলা ফাটাবে, পুরুষ মানুষ সব চুপচাপ বসে বসে তামাশা দেখতেছেন। কিছু সংখ্যক মানুষ শুধু কথা বলতেছে, এর বাইরে সবাই চুপ। ইফটিজিং করলে যদি ইফটিজারকে ফুলের মালা দিয়ে আপনারা বরণ করতে পারেন, যেই 8 বছরের শিশুকে ধর্ষণ করা হলো তার ধর্ষকের বিচার কার্য করতে আপনাদের 180 দিন কেন লাগে? দেখছেন যে এত পরিমাণে শিশু ধর্ষণ হয়েছে কখনো? পাবলিক বাসের রেপ হওয়া থেকে শুরু করে এই পর্যন্ত স্টিল না এতগুলো ঘটনা ঘটছে, একটা ধর্ষণের বিচার আপনারা করে দেখাইতে পারেন নাই। কারণ এগুলো সব পরিকল্পনা। একদল চাইতেছে যে দেশকে অস্থিতিশীল করে তুলতে, আরেক দল চাইতেছে শুধুমাত্র নিজেরা রাজত্ব করবে এই পৃথিবীতে, নারীদেরকে সবগুলার ঘরে ঢুকাবে। তারা কোনো কাজ করতে পারবে না, অফিস আদালতে যেতে পারবে না, কোনো ধরনের কোনো সংগঠনে থাকতে পারবে না। তারা শুধুমাত্র স্বামী সেবা করবে, তারা 4 দেয়ালের মধ্যে বন্দী থাকবে। নারীদের জন্য বাংলাদেশ হয়ে যাচ্ছে হুমকি স্বরূপ। নারীরা যদি এখনো সজাগ না হয়, সামনে অন্ধকার দেখবেন। আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে, আমাদের ঘর থেকে বেরোনোর অধিকার কেড়ে নেওয়া হবে, আমাদের 4 দেয়ালে বন্দী করার ব্যবস্থা চলতেছে। এই যে বড় বড় সুপারস্টার, বড় বড় হিরোরা আপনারা আছেন, আপনাদেরকে সম্মান রেখে আমি বলতেছি, আপনাদেরকে হাজার হাজার মানুষ ফলো করে। আপনাদের একটা দিক নির্দেশনে অনেক মানুষের কাছে পৌঁছাইতে পারে। আপনারা কেন এরকম ধর্ষণের মতো এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে কথা বলছেন না কেউ? আপনারা যদি কলিগরা আমাদের মেয়েদের পাশে থাকেন, তখন আমরা মনোবলটা আরও বেশি পাই। এত বড় কমিউনিটি আছে, আপনাদের এত মানুষ ফলো করে। আপনারা একটা কথা বললে, একটা বার্তা দিলে হাজার হাজার মানুষের কাছে পৌঁছায়। আপনারা কেন চুপ করে থাকেন? আপনারা যে কোনো টপিক, যে কোনো দেশের সংকটপূর্ণ অবস্থাতে সর্বশেষ এসে কথা বলেন। তাহলে কি আমি বলবো যে আপনারা হচ্ছে সব থেকে বেশি সুবিধাবাদী? চুপ থাকতে পছন্দ করেন এবং দেখতে চান দেশ কোন সিচুয়েশনে কোন দিকে যাচ্ছে, তারপরে কথা বলতে চান। আমি যাদের সাথে কাজ করি, আমি যেসব কলিগদের সাথে কাজ করি, আমার আশেপাশে যেসব ছেলেরা আছে যারা তাদের সিঙ্গেল পার্সনকে আমি দেখি না কথা বলতে। আপনারাও কি এটাই চাচ্ছেন? আপনারাও কি এটা সমর্থন করছেন যে কারণে আপনারা চুপ আছেন? কালকে আমি যখন বললাম 2-4 জনকে, 4 জনের সাথে আমার কথা হলো, আমরা বললাম যে আপনাদের উপর আমাদের বিরক্তি চলে আসতেছে আপনাদের এই নীরবতা দেখে দেখে, তখন 1-2 জন এসে ভাড়ামি করে নাটকীয়তা করে দিল একটা স্ট্যাটাস। কেন? এইসব দয়া চাই না আমরা। আপনারা মন থেকে যদি মনে করেন এরাও আমরা মানুষ, আমাদের জন্য একটা নিরাপদ দেশ প্রয়োজন, তাহলে আপনারা কথা বলেন, আর নাহলে আপনারা কুলুপেটে বসে থাকেন। আপনাদের যদি প্রয়োজন না হয় কোনো মেয়ে, কোনো নারী, কোনো কলিগ, কোনো সহধর্মিনী, কোনো মা, কোনো বোন, তাহলে আপনারা চুপচাপ বসে থাকেন আর ধর্ষণ হতেই থাকে।